একেবারে টাইট হয়ে যায়। মানে কি বল কি উঠে একেবারে দুর্দান্ত ওঠে। বাহ বাহ বাহ, আমি তো একেবারে কেতাবি ঢঙে আর এখান থেকে ম্যাচটাকে একেবারে ডিপে নিয়ে যেতে চাইছেন। এটা শেষ ওভার পর্যন্ত, যেটা আমাদের ভারতীয় দলের অধিনায়ক করতেন, সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। যেহেতু দুটো উইকেট রয়েছে, ম্যাচটা যতটা ডিপে যাবে, শেষ ওভার থেকে যদি 14টি রান 15টি রান থাকে সেক্ষেত্রেও সম্ভব। সৌমিত্রবাবু কি বলেন? একদম ঠিক বলেছ। শেষ ওভারে মাথা ঠান্ডা করে যদি খেলে মিস্টার কুল মানে ধোনির মতো, তাহলে কিন্তু দলটা আরামসে বেরিয়ে যেতে পারে। তাড়াহুড়ো করলে কিন্তু ভয়ের ব্যাপার রয়েছে মিজান। এদিকে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলার প্রচেষ্টা, সেক্ষেত্রে বল চলে গেল, একদমই নিরাপদ আসতে না। তবে সৌমিত্রবাবু, এই ওভার থেকে কিন্তু একটা বড় শট তোমার প্রয়োজন যদি ম্যাচটা তুমি জিততে চাও। আসবে কি সেই শটটা? একদম মাথা ঠান্ডা করে খেললেই আসবে, তবে লাইট একটু শর্ট হয়েছে। বলতে 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 হতে হতে থেকে গেছে, না হলে কিন্তু বড় শট হতে যাচ্ছিল প্রায়। যাই হোক, একটা আবেদন উঠেছিল কিন্তু না, বলটা রাইট বল, হোয়াইট বল নয়, কারণ গায়ে টাচ করেছে। ব্যাটসম্যান এখানে দাঁড়িয়ে রয়েছে, তার পায়ে লেগেছে। আর কয়েকটি বল বাকি রয়েছে। এ সময় খুব মাথা ঠান্ডা করে খেলতে হবে। যেমন বোলিং এর কৃপণতা চাই, তেমন ব্যাটিং এর সচ্ছলতা চাই। আর অবশ্যই এখান থেকে চালিয়ে খেলার প্রচেষ্টা, কিন্তু নিখুঁত একেবারে ঠিকানা লেখা বল। যদিও আরো একটি বল ওভার বাকি রয়েছে। দ্রুত করুন খেলোয়াড়বর্গ, দ্রুত দ্রুত শেষ ওভার থেকে করতে হবে 17টি রান। শক্তিবাবু, কিন্তু ছক্কা যেখানে প্রয়োজন। কি মনে হচ্ছে এখান থেকে আর দলকে উত্তরণের পথটা কি দেখাতে পারবে? আমি কিন্তু অনেক কিছু জানেন দিতে চাই। আর দর্শক সবাই কিন্তু কেউ এক চুলও নড়ছে না, একদমই বসে বসে দেখছে। এই ওভারে এই 6টা বল অনেক কিছু জানান দিতে চায়। দেখা যাক শেষ পর্যন্ত দর্শক কি চাইছেন। এবারে স্ট্রাইক এন্ডে রয়েছে সায়ন্তন, খেজুরি বলের নমুনা। সায়ন্তন এখান থেকে নায়ক হয়ে উঠতে পারবেন। নায়ক থেকে মহানায়ক হওয়ার একটা প্ল্যাটফর্ম, এখান থেকে তোমার পরিচিতিটা বাড়বে। ব্যাট করছেন, এক্ষেত্রে চালানোর প্রচেষ্টা, কিন্তু বল ওঠেনি। বল গড়িয়ে গড়িয়ে অনেক দিকে মিডলের দিকে এগিয়ে যাচ্ছিল, সেখান থেকে বল ফেরত আসার আগে একটি রান। 5 বল থেকে 16 রানের প্রয়োজন। সৌমিত্রবাবু, কি মনে হচ্ছে এখান থেকে কোনো কি একটা নাটকীয় পরিবর্তন আসবে? জিততে পারবে সেখান? এই নাটকীয় পরিবর্তন আনতে গেলে ব্যাটসম্যানদের প্রচন্ড ভাবে নিখুঁত শট মারতে হবে। বল চলে যাচ্ছে সীমার দিকে, দুর্দান্ত ভাবে ফিল্ডিং হলো। চারি ফাঁকে একটি বেশি কিন্তু রান ছিল, তবে ফিল্ডিং কিন্তু দারুণ করেছে। গ্রাউন্ড শট, কিন্তু এখন তো গ্রাউন্ড শট দিয়ে স্কোর বলকে নিভানো যাবে না। এই বলটা কিন্তু টার্নিং বল, এখান থেকে যদি একটা বড় শট আসে, চালিয়েছেন ক্যাপে আছে বল। শেষ মুহূর্তে মিজান, এই যে শটগুলো হচ্ছে গ্রাউন্ড শট, এখন কিন্তু ট্রেনে গেলে চলবে না, আর হাওয়ার আসে গেলে চলবে না। হাওয়াই জাহাজ নিতে হবে, হাওয়াই জাহাজ, হাওয়াই ফায়ার হোনা চাইয়ে জিতনে গেলে। দর্শকদের বলবো, আপনার বসুন। 3 বল বাকি আছে, মানে মাত্র 14 রান। 3টা ছক্কা তো হতেই পারে। একেবারে ঠিকানা লেখা। এই বলে 1 রান হলো, বাকি রইল 2 বলে 13 রান। যদি 2টা ছক্কা আসে, 2টা ছক্কা মারলে বল হবে, কোনো চিন্তা নেই। তাহলে সুপার ওভারে চলে যাবো। সৌমিত্রবাবু, দর্শক বন্ধু গ্রাউন্ডে প্রবেশ করবেন না। দর্শক বন্ধু গ্রাউন্ডে প্রবেশ করবেন না। শুরু করুন। একদম যে কথা বলছিলাম, বল চলে যাচ্ছে সীমানার দিকে, কিন্তু একটি বেশি রান হবে না। দারুণ ফিল্ডার হচ্ছে। শক্তিদার শেষ রক্ষা হলো না, অর্থাৎ আমরা হবে ক্রিকেট অনেক কিছু কথা বলে। আপনারা যে জায়গায় যেমন আছে ধৈর্য ধরে বসুন, একদমে বসুন। নো বল টলতে হতে পারে, ওয়াইটে বাইচাতে হতে পারে। একদমে সবাই যে যার ধৈর্য ধরে বসুন। একদমে মিরাকেল হতেই পারে। এই তো দুটো ঠিক করে দিয়েছেন, লেগের দিকে চলে যাচ্ছে বল, সেখান থেকে ফেলে বসার আগেই একটি রান সঙ্গে সঙ্গে জয়লাভ করলো গোড়াটা। তবে আজকের কিন্তু ম্যাচের নায়ক আমার মনে হচ্ছে টাইগার হওয়া উচিত। টাইগার ম্যাচটাকে কিন্তু কামব্যাক করেছে। মিজান, তুমি কি বলছো? একদম নামের প্রতি
খুবই যেন সুবিচার করেছে। আর অবশ্যই টাইগারের প্রশংসা করব। আর সৌমিত্রবাবু দর্শকদের নিয়ে কি বলবেন, যিনারা মাঠে এসছেন, আর প্রত্যেকের জন্য অবশ্যই আপনাদেরকে দুজন চলে যাও, পিচ কিউরাটা দুজন পিচের উপরে চলে যাও। আগামীকাল ম্যাচ দেখার জন্য অবশ্যই